আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, তো যারা এই বর্ষা মৌসুমে ছাগল লালন পালন করতেছেন তারা জানেন যে এই সময়ে ছাগল পালন করা অত্যন্ত কঠিন একটা সময়। কারণ বিশেষ করে আমাদের যে ঘাসের জমিনগুলো আছে এগুলো দেখা যাচ্ছে যে পানি উঠে গেছে। তো পানি উঠে যাওয়ার কারণে দেখা গেছে এদেরকে আর সেখানে নেওয়া যাচ্ছে না, বা রাসেল ভাইপার নামের যে সাপ আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টেও অন্তত এই পর্যন্ত কয়েক ডজনের মতো এই পর্যন্ত মারা হয়েছে। আর ইতিমধ্যে আমাদের প্রায় অনেক গ্রামগঞ্জে এই সাপ ঢুকে পড়েছে, যার কারণে একটা আতঙ্ক বিরাজ করতেছে। এই হিসাবে আমরা দেখা যাচ্ছে যে জমিনেও তেমন কেউ যাচ্ছে না এই সাপের আতঙ্কে। আর দ্বিতীয় নম্বর কথা হলো, যেহেতু এই বর্ষা মৌসুম, গাছের পাতা মাতাও দেখা যায় গাছ ভিজে থাকে বৃষ্টির কারণে, গাছের উপরে ওঠা যায় না। সেক্ষেত্রে দেখা যায় গাছের মধ্যে ওঠা না গেলে পাতা মাতাও পারা যাচ্ছে না, ছাগলকে দেওয়া যাচ্ছে না। তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে এই বর্ষা মৌসুমে। তো এরপরও আলহামদুলিল্লাহ ছাগল নিয়ে খুবই ভালো আছি। এই যে লাল ছাগলটি আপনারা দেখতেছেন, এটা আমার এখন গাভিন ছাগল। খুব সম্ভব এটার 1 মাসের মতো হয়েছে। তো এখনও আমি পরিপূর্ণ নিশ্চিত নই যেটা গাবটা কি রাখলো কি না। তারপরও এটার সিমটমগুলো আমি দেখে অনেকটাই বুঝতে পারতেছি যে না, সে গাবটা রেখেছে। এখন এই গাভিন ছাগলের পরিচর্যায় আপনাদের যা করতে হবে, বিশেষ করে গাভিন ছাগলের আপনার 2 মাস যখন বয়স হবে, বাচ্চার ভিতরে যখন বয়স হবে 2 মাস, তখন অবশ্যই আপনারা কৃমিনাশক করবেন। কারণ কৃমিনাশক যদি না করেন দেখা যাচ্ছে যে আপনার ছাগল তখন রুচি থাকবে মুখে, যাই খাবে দেখা যাবে ওই কৃমি খেয়ে ফেলবে। তো কৃমি খেয়ে ফেললে দেখা যাবে যে বাচ্চার ওরকমভাবে গ্রোথ আপনারা পাবেন না, বা বাচ্চা হৃষ্টপুষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে যখন এই গাভিন ছাগল আপনি প্রপার যখন দেখবেন যে আপনার গাভিন ছাগলের উলান নেমে গেছে, এবং আপনার এই যে ডাইন সাইড দিয়ে আপনি হাত দিলে আপনি অনুভব করতে পারবেন, বাচ্চার মাথা বা পাও ধরতে পারবেন তখন। তো এই অবস্থায় আপনার যখন 2 মাস হবে, 2 মাসের পরে, কিন্তু 2 মাসের আগে কখনো না, 2 মাস হলে আপনারা কৃমিনাশক করাবেন ছাগলকে। কৃমিনাশকের পরে আপনি তাকে লিভার টনিক এবং জিঙ্ক ছাগলের ওজন অনুযায়ী আপনারা করাবেন। তো এটা করানোর ক্ষেত্রে দেখবেন যে ছাগল অটোমেটিক আলহামদুলিল্লাহ রুচিও বাড়বে, সে প্রচুর খেতে চাবে, এবং তাকে প্রচুর পরিমাণে খাবার দিবেন এবং বেশি বেশি পানি খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ যদি ছাগল বেশি পানি খায়, আমার এই ছাগলটি আলহামদুলিল্লাহ ভালো পানি খায়। আমার একটা বল আছে এখানে অনেক বড়ই, মোটামুটি আলহামদুলিল্লাহ এই বলটা আমি পুরা ভরে দিলে আলহামদুলিল্লাহ পুরাটা পানি সে খেয়ে ফেলে। তো বেশি বেশি পানি খেলেও এটা একটা ভালো সাইড। বাচ্চা প্রসবের সময় ছাগলের খুব আসান হয়, সুবিধা হয় যদি বেশি পানি ছাগলকে খাওয়ানো অভ্যাস করতে পারেন। তো পানিটাও একটু গরম দেওয়ার চেষ্টা করবেন। আবার ছাগল যেহেতু খুব সেন্সিটিভ প্রাণী, একে ঠান্ডা পানি না দেওয়ার ইয়াটা কমই রাখবেন। দেখা যায় যে যখন ওয়েদার বেশি গরম থাকবে তখন ঠান্ডা পানি দিতে পারেন, সমস্যা নেই। বাকি একটু কুমকুমা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এটা ছাগলের জন্য ভালো। কারণ ছাগলের ঠান্ডা যদি আবার লেগে যায় তাহলে মহা মুসিবত। ঠান্ডা লেগে গেলে আবার সহজে তাকে নিরাময় করা খুবই কঠিন হয়ে যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। তো আশা করি আজকের এই প্রতিবেদনে যে আলোচনাগুলো করেছি, যাদের এই মুহূর্তে গাভিন ছাগল আছে, গাভিন ছাগলের পরিচর্যায় আপনারা অবশ্যই এই দিকগুলো মনে রাখবেন। এই দিকগুলো মনে রেখে ইনশাল্লাহ একে যদি প্রপার ট্রিটমেন্ট দিতে পারেন, ইনশাল্লাহ আপনার ছাগল দেখবেন আপনি এর থেকে ভালো বেনিফিট পাবেন। তো আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।